হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আগের ব্লগে বলেছি আমি কোথায় আছি, কি করছি। আর এখন চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে এই ভ্যাকেশনের পর্বগুলো শেষ করার জন্য। কথা বলতে, বলতে চলে আসলাম নতুন আরেকটা বিচে, যার নাম হচ্ছে কুরে বিচ। এটা নর্থ ক্যারোলাইনা বিচের থেকে প্রায় ১০ মিনিটের দূরত্ব হবে। এই বিচে এসে আশপাশ ভিউটা দেখে নিচ্ছিলাম, খুবই সুন্দর ছিল। অন্য বিচ থেকে আমার তো এই বিচটাই খুব ভালো লাগছিল। আর দোলনা ছিল এখানে। সুযোগ পেয়ে আমি আমার হাজব্যান্ড বসে গেলাম দোল খেতে। আমার মেয়ে ঘুমাচ্ছিল তখন, তাই ওর কাছাকাছি ছিলাম। এই তো আমার মেয়ে উঠে পড়ার পরে আমরা যাচ্ছিলাম সামনের দিকে হাঁটতে হাঁটতে, যে এখানকার বিচটা কেমন চলো দেখি। তো এখানকার বোর্ড ওয়াক তো ঠিক না, বাট যেই উডেন ফ্লোর করা ছিল খুব সুন্দর ছিল। আর হাঁটতে খুবই ভালো লাগছিল। আর প্রচণ্ড বাতাস ছিল, আমার তো ফোনই কাঁপছিল বাতাসের জন্য। আমাদের ৩ দিনের ট্রিপে আমরা যে ৪টা বিচ কভার করেছি, তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার এই বিচটা। কারণ বিচটা ছিল খুবই নিরিবিলি আর খুবই বড়, খুব শান্ত আর ন্যাচারাল ভিউ ছিল একদম 100%। আই থিঙ্ক এই জন্যই খুব ভালো লেগেছিল এখানে। আর এই সমুদ্রের উপরে এই পিয়ারগুলো দেখতে কত না ভালো লাগে। এই পিয়ারগুলো তো কিন্তু ওঠা যায়, উঠে মানুষ এখানে হাঁটে, গল্প করে, সমুদ্র দেখে। আই থিঙ্ক উপর থেকে দেখতে খুব ভালো লাগে। আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম আর খেয়াল করলাম জুতা পরে চলে এসেছি। তাই একটু সামনে এসে কিছু ভিডিও নিয়ে আবার চলে গিয়েছিলাম খালি পায়ে চলে আসতে। আর সমুদ্রের পাড়ে এসেছি, জুতা পরে কি আর আসা যায়? যখন এখানে এসেছিলাম তখন প্রায় বিকাল, বাট তারপর দেখছিলাম মানুষজন আছে এখানে, সুইমিং করছে, এনজয় করছে, পানিতে ভিজছে। এই বিকালের ভিউগুলোও দেখতে খুব ভালো লাগছিল। আমি জুতো খুলে গাড়িতে রেখে খালি পায়ে দাঁড়িয়েছিলাম এখানে আর আশপাশ দেখছিলাম। তখনই চোখে পড়লো পাখিটা, কী যে ভালো লাগছিল, তা ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছিলাম। কি সুন্দর করে হাঁটছে, তাই না? কেউ এই পাখিটার নাম জেনে থাকলে আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন। সাইডে খেয়াল করছিলাম বাচ্চারা খেলছিল, একরকম খেলা আছে না, মিছিমিছি খেলা। ওরা আইসক্রিম বানাচ্ছিল, স্মুদি বানাচ্ছিল আর আমাদের অফার করছিল। তো আমার হাজব্যান্ড, মেয়ে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, তাই আমাদের অফার করছিল তোমরা কি খাবে। তা আমরাও মিছিমিছি খেয়ে নিচ্ছিলাম। এই বাচ্চাগুলোর সাথেও আমাদের অনেকটা সময় কেটে গিয়েছে ওদের সাথে খেলতে খেলতে। আর এই খেলনাপাতিগুলো কিন্তু এখানেই ছিল, যে কোনো বাচ্চা এসে এখানে খেলতে পারে, এমনই ব্যবস্থা করা ছিল। তারপর খালি পায়ে চলে আসলাম সমুদ্রের কাছে একটু পা ভিজাতে। সময়টা ছিল বিকাল, আর এনজয় করতে করতে কখন যে সময় ফুরিয়ে গেছে খেয়ালই করিনি। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমি কিছু স্লোমো ক্যাপচার করে নিয়েছিলাম এখানে। কুরে বিচ থেকে ফিরে সোজা চলে গিয়েছিলাম ক্যারোলিনা বিচের নাইট ভিউ দেখতে। এই রাইডসগুলোর লাইটিং ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আপনারা দেখুন, সুন্দর না? আশপাশের রাইডস দেখছিলাম আর চিন্তা করছিলাম, জানি না মানুষ এগুলোতে কিভাবে ওঠে। আমি তো প্রচন্ড ভয় পাই। তার থেকে বড় কথা, এখানে উঠলে আমার মাথা ঘোরাবে, সাথে সাথে বমি হয়ে যাবে, অজ্ঞানও হয়ে যেতে পারি। তো সেগুলোই চিন্তা করছিলাম, মানুষের মনে কত সাহস, আমি কেন এত ভীতু। এই রাইডটিতে অনেক জোরে গান বাজছিল আর মানুষজন এত চিৎকার করছিল, জানি না ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে, বাট এই রাইডটা চলছিল অনেক দ্রুত গতিতে। দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম, চিন্তা করছিলাম এই রাতের বোর্ড ওয়াকটা দেখবো আর বোর্ড ওয়াকে কিছুক্ষণ ওয়াক করব। কারণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই বাতাস ছিল। তো মনে হলো যে বোর্ড ওয়াক করতে হয়তো ভালো লাগবে। আর সাথে যেহেতু অনেক পাব ছিল, গান বাজছিল, লাইভ মিউজিক হচ্ছিল, বোর্ড ওয়াকে ওয়াক করতে অনেক ভালো লাগছিল। কথা বলতে বলতে চলে আসলাম বোর্ড ওয়াকের কাছে। এসেই দেখি এখান থেকে নাইট ভিউটা দেখতে আরো ভালো লাগছে। আর এখানে আলোগুলো এমন চমৎকার করে দেওয়া ছিল, ভিউটাই অন্যরকম সুন্দর হয়ে গিয়েছিল আরো।
অনেকক্ষণ বোর্ড ওয়াক করেছিলাম আর আশপাশের পাব থেকে লাইভ মিউজিক চলছিল। এই করতে করতে আমাদের অনেক সময় পার হয়ে গিয়েছিল। মনে হয় প্রায় ঘন্টাখানেক আমরা এই বোর্ড ওয়াক করেছি মেয়েকে নিয়ে। যদিও মেয়ে টলারে ছিল, প্রবলেম হচ্ছিল না। অনেক হেঁটেছি, তারপর চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। এই সামনে এই দোকানটাই ছিল আর অলমোস্ট বন্ধ হয়ে যাবে যাবে তখনই আমরা গিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি ম্যাঙ্গো আইসক্রিম খাবো, তুমি নিয়ে এসো আর আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই দোকানটার। আমার কোলে আমার মেয়ে ছিল, আমি আমার মেয়েকে এটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি, জানি না তো বাচ্চারা কেমন, তাকে বিজি রাখছিলাম আর কি, এটা দেখিয়ে ওটা দেখিয়ে। তাও ভালো এগুলো এখনো খাওয়া শিখেনি, না হলে হয়তো বলতো আমাকে এটা দাও ওটা দাও। ভিডিও নিতে নিতে আমার হাজব্যান্ড আমাকে বলছিল এখানে তো ম্যাঙ্গো আইসক্রিম নেই, তুমি তোমারটা এসে নিজে চুজ করে নাও তুমি কোনটা নিবে। তো আমি গিয়ে চিন্তায় পড়ে গেলাম, ম্যাঙ্গো যেহেতু নেই আমি ম্যাঙ্গো আর ভ্যানিলাটাই বেশি প্রেফার করি। তখন চোখে পড়ে গিয়েছিল এখানে সুগার ফ্রি আইসক্রিম আছে, তা ওয়াটারমেলনের। তারপর আমি ওয়াটারমেলনেরটা চুজ করে নিলাম। আই থিঙ্ক 2 স্কুপ নিয়েছিলাম, ডিফারেন্ট, একটা ভ্যানিলা আর একটা ওয়াটারমেলন। আর প্রাইস পড়েছিল আই থিঙ্ক $7.5 মতন। বিচ হিসেবে খুব দাম যে নিয়েছিল তা কিন্তু না, আমাদের ওয়াশিংটন ডিসিতে এই আইসক্রিমটা নেবে প্রায় $10 মতন। ওদিনকার মতো আইসক্রিম খেয়ে চলে গেলাম হোটেলে। এটা ছিল পরের দিনের সকালের ক্লিপ। এখানে আজকে আমাদের শেষ দিন ছিল। তো সকালে উঠেই সকালের ভিউটা নিতে চলে গেলাম জানালার কাছে। সকাল সকাল এই ভিউটা দেখতে অনেক ভালো লাগতো, অনেক চমৎকার ছিল। এরপর আমরা চলে গেলাম নাস্তার জন্য। ওদিন রবিবার ছিল, তাই মানুষও ছিল অনেক। অলমোস্ট সেম ব্রেকফাস্ট ছিল, দু একটা জিনিস ছাড়া। ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম কর্নফ্লেক্স আর ডিমের অমলেট। প্রোটিনের সেকশনগুলো ওরা চেঞ্জ করে, আদারওয়াইজ বাকিগুলো প্রায় সেমই থাকে। তো আমি দেখে নিচ্ছিলাম তখন যে নতুন কী ছিল। খাওয়া দাওয়া শেষ করে একদম প্যাকিং করে বের হয়ে যাচ্ছিলাম চেক আউট করার জন্য। তখন মনটাই খারাপ হয়ে যাচ্ছিল যে ভ্যাকেশনটা এত জলদি শেষ। যাওয়ার পথেই আরেকটা বিচ ছিল, নাম ছিল রাইটসভিল বিচ। ওইটাই যাওয়ার পথে দেখে নিচ্ছিলাম। বিচটা প্রায় কুড়ে বিচের মতন ছিল, কিন্তু এখানে ফিশিংয়ের ব্যবস্থা করা ছিল, মানুষ ফিশিং করছিল। আরেকদিন থাকলে হয়তো বা আমরাও ফিশিং করতে আসতাম। অবশেষে বিচে ঘোরাঘুরি করে বিচের ক্লিপ নিয়ে এখন বাসায় যাওয়ার পালা। অনেক লম্বা জার্নি, প্রায় 7 ঘন্টার ড্রাইভ। এই সামার ভ্যাকেশনের পর্বগুলোর সমাপ্তি আমি আজ এখানেই করছি। পরবর্তীতে আরও নতুন নতুন ভ্লগ নিয়ে চলে আসব। আপনারাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি দেখতে চান বা কি জানতে চান। আমি চেষ্টা করব সেগুলো ভ্লগে নিয়ে চলে আসতে। আর ব্লগগুলো কেমন ছিল, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।